চলো ওই মাঠে ভেন্ডি তুলছে যাই দেখি। একটা বালতিও নিয়েছি, দুটাল গোবর ফেলে বালতিতে নেব। এটা তো গোবর খোটা বালতি। একটা ক্যারি ব্যাগ নিয়েছি, যদি ওদের এখানে পাল্লা থাকে তাহলে ভেন্ডিও নেব। রাতে যখন গরুগুলো নিয়ে যায় সন্ধ্যাবেলার গোবর অনেকটা থেকে যায়। দেখি পাই কি। নেমে গিয়েছে ও। গরু বাঁধা ছিল, এখন গরুর খোঁজে। গোবরের খোঁজে। গরু তো বাড়ি চলে গেছে। ওই গরু খুঁজলে গোবর পাবে। এপারে জমিতে দুটো দিদি ভেন্ডি তুলছে। আমরা এখান থেকে কিছু ভেন্ডি কেনার জন্য এসেছি, যদি ওনারা দেয় তো ভালো। ওই দিদি একটা রয়েছে। এটা হলো ভেন্ডি গাছের ফুল, কি সুন্দর দেখতে দেখুন। ভিতরে কালারটা পুরো গোলাপ ফুলের মতো। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন প্লিজ আমাদের বন্ধু হয়ে যান। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা আমরা এসেছি ভেন্ডি বাগানে। আমাদের এই দিদিরা ভেন্ডি তুলছে, এটা ওনাদেরই বাগান। তো ভেন্ডি কিনবো, আর সঙ্গে বালতি এনেছি, দেখি গোবর পাই কি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে গিয়ে আমরাও বাগান গোপাতে শুরু করব, তো প্লিজ সাথে থাকুন। ভেন্ডি হয়েছে? হ্যাঁ, ভেন্ডিটা খুব সুন্দর হয়েছে। কতটা নেবে তুমি? আমি কতটা নেবো? 500 নেবো। হ্যাঁ, 2.5 জন লোক। 500 নেবে? ভেন্ডি নিয়ে দাদুই তো বেচতে যায়। মুখে রোবা হয়ে গেছে। আরে তোমরা কি রুইয়ের জল দাও? সীমা, ও একটা জিনিস দেখেছো? কি গো? ভেন্ডির ফুলগুলো কি সুন্দর একটা কালার, আর ভিতরে দেখো গোলাপ ফুলের মতো। ভিতরে একটা আলাদা কালারটা খুব ভালো লাগে। ওটা তো পুরো কালার গোলাপের মতো। ডিপ খাইনি। ফুলটা দুই রকম দিয়ে তৈরি। হ্যাঁ, আবার আজকে রোদির টেস্ট কি সকাল সকাল। কোথায় যাচ্ছ? দেখছি ভেন্ডি তোলা? কাকির বলে যথেষ্ট হাতে লাগছে ঢাঁড়সের পাতা। ভেন্ডি গাছে প্রচুর ফুল ফুটেছে। এবার দুজনে আমি সোজা হতে দেখিনি খুব একটা। একজন সোজা হতে হতে বিকে গেছে, সে আর সোজাই হতে পারে না। দাদু তো সোজাই হতে পারে না। বয়স হয়ে গেল, পারে না। হ্যাঁ, বিক্রি তো করতে হবে। ভেন্ডির গাছের পাতা খুব কাঁটা। বিশাল কাঁটা। সেদিন আমরা এসেছিলাম, গ্লাভস গুলো খোলা ছিল। খুলে রেখে কাজ করে, হ্যাঁ, রেখে যায় ওনারা। দেখা যাক। টাকা কি সবসময় আনতে মনে থাকবে? হ্যাঁ, দেওয়া থাকলো আবার নিয়ে যাব। একদিন আসবো ফুল নিয়ে যাচ্ছি। কুমড়ো ফুল হ্যাঁ, ওই মাথা আমি আগের দিনে বাজারে কিনবো না না ভাবছিলাম। কেনা। ওই গোবর দেখা যাচ্ছে কতাল নিয়ে। তো দাও, ভেন্ডিটা আমাকে দাও।
আসছে সোনা একটু দেখতে আসছো? সোনা বাচ্চা বাড়ি একা ছিল, আয়ুষ বড় হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে একা থাকতে পারে একা এখন। থাকতে পারে আমার বাচ্চা। এখন অনেক সাহস হয়েছে। হ্যাঁ, তুমি আজকে দুপুরবেলা জল দিয়ে একদম ভিজিয়ে দেবে, দেখি বিকেলবেলার দিকে চটকানো যায় নাকি। অনেক গোবর জোগাড় করেছি, করবো বলো, জ্বালানি এই কিনেছি, কত টাকা জ্বালানি। একজন দর্শক বন্ধু কমেন্ট করছিল যে কাঠের কিলো কত করে, এখানে কাছে থেকে নিলে 10 টাকা কিলো আর গোলাপ থেকে নিলে 7 টাকা কিলো, কিন্তু সে বয়ে আনতে আনতে আমাদের সে 8-9 টাকা পড়ে যায়। ভ্যান খরচ আছে না একটা? ভ্যান খরচ 400 টাকা ভ্যান ভাড়া, যতটাই কাঠ নেবে নেবে, ভ্যান ভাড়া 400 টাকা। অনেক করে নিলে একটু হিসাবে লাভ হবে। হ্যাঁ, তুমি এটা কোথায় কি করবে? এটা বানাবে না নাকি? চৈত্র মাস পড়ে গেছে, তাহলে কি এটা সরিয়ে রাখতে হবে? এক কানায় রেখে দাও, এই কানার দিকে, কারণ চৈত্র মাসে মন বানাতে নেই। ওই সাইডে রাখবে? হ্যাঁ, এই সাইডে রেখে দাও, বৈশাখ মাস পড়লে বানিয়ে নেব। ধরো দেখি, না তো হবে না। ধরো, এগুলো তো এই জায়গায় রাখবে তো জায়গা নয়, হাত ধরে রাখতে হয়। হাত ধরে রাখো। এটা গতরে দাও না, দাও না গতরের ভিতরে। এদিকে কতটা হবে? এদিকে পুরো এই এই এ পর্যন্ত নিয়ে নাও, কতটা ব্যারেলের কানা পর্যন্ত কাজ করবে? কাজ করবো, এখান থেকে নামবো, এখানে একটু কাজ করবো। আমার এইটুকুনি জায়গা দরকার। ওই ধারে মাটিটা ভস্কা আছে, এই ধারের মাটিটা খুব বসে গেছে না গো। এদিকে মারানো পড়ছে না তো? তাছাড়া ওদিকে ট্রলি অত যায়নি। হ্যাঁ, ট্রলিটা এই সোজা ঢুকেছে, ওদিকে হাঁটা চালা হয়েছে, এই জন্য হয়েছে হয়েছে। দম হয়েছে। ছোঁয়ার দিকে কোবাও, তোমার কিন্তু দম হয়ে যাচ্ছে। বাবা, বাবা জল এনেছে। বসে খাও, বসে খাও, ভালো ভালো আছে। জল সবসময় বসে খেতে হয়। তুমি তো শিখিয়েছো। ও তোমার ওটা কি দাঁড়ানো বাবু?
হাওয়াটা আছে কিন্তু আজকে রোদ থাকলেও। দক্ষিণে হাওয়া দিচ্ছে আজকে। হ্যাঁ, কাল পর্যন্ত উত্তরে হাওয়া ছিল, কালকে উত্তরে হাওয়া দিয়েছে খুব। আজকে দক্ষিণে হাওয়া দিয়েছে, হালকা গরম দিচ্ছে আর ঠান্ডাটা যাবে আর কি। পুঁইশাকের গোড়াগুলো নিয়ে কি করবে? রুইয়ে দেবো। হ্যাঁ, দেখবে এটাই হবে। রুয়ে হ্যাঁ, হবে এতে? দেখো না কি হয়। এই বসিয়ে দিলাম তো, ও মাটি শক্ত হয়ে গেছে। এই তো আমার নোটে শাক বেরোচ্ছে। কোথায়? এই তো বেরিয়েছে, এই যে একটা বেরিয়েছে। অনেক বেরিয়েছে। আমি শুধু বলছি আমার নোট, এটাই দেখবে পুঁই শাক গাছ হবে। এখন দেখবে বাজারে এরকম চারা চারা পুঁই শাক গোড়া শুদ্ধ বিক্রি হয়, ওইটা আনবে, ওইটাও হবে। এটা বাবু, এই দেখো ভেন্ডি গাছ। কতগুলো বেরিয়েছে? বেরিয়ে গেছে ভেন্ডি গাছ, সব বেরিয়ে গেছে। ভেন্ডি কিন্তু একটাও দানা মিশায়নি। রুইয়েছে, জল দিতে হয়। জল দিয়ে দিলাম। তিনটে হয়েছে, তিনটেই তো এনেছিলে না। আর তো কুপি নেবে না, পান্তা খাবে। রাতে কুমড়ো আলু চিংড়ি চচ্চড়ি করেছিলাম পুঁই শাক দিয়ে, সেটাই ছিল। আর ভাত ছিল, এখন সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি। হয়ে যাবে তাই? ভালো লেগেছে, করতে করতে খাওয়া হয়ে গেছে বেশি করে, আর কমটা আছে তাই না? হয়ে যাবে, তোমার একটু বেশি করে দিয়েছি। চুলায় নাহলে গালে দিতে পারবে না। তরকারিটা বাসি হয়ে গিয়ে আরো টেস্ট বেড়েছে। বাসি তরকারি একটা স্বাদ আলাদা হয়। যখন আমরা আগে খুব খেতাম না বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ি মাস্ট আগে থাকতো, বেশি করে রান্না হবে। আর সব চচ্চড়িটা থাকবেই, ডাল আর চচ্চড়ি। সকালবেলা সব পাড়ার মানুষের ডাকা হবে, চলো পান্তা খাওয়া হবে, আত্মীয় স্বজন শুরু করে সবাই। আর ওই চচ্চড়ি আর পান্তা, সে তো কিন্তু সবাই। হ্যাঁ, বিশাল আনন্দ ছিল তখন। যাদের শরীর মাংস খায় না, এখন তো মানুষ বাসি হলে বাবা আর খাবে না। কারণ এখন রোগ ব্যাধি বেশি না, অম্বল হয়। আগে খোঁজ নেবে ওই তরকারি আছে তো, বাসি তরকারি, না তো পান্তা খাওয়া যাবে না। তুমি বসো, তোমার ভাত বাড়া। ওই জল ঢালা ভাত খাওয়া মানুষের চলে গিয়েছে, মানুষের সমস্যা বেড়েছে। আমি শরীর মাংস খাই না, কিন্তু বাসি হয়ে গেলে হাতে জল ঢেলে দাওনি কেন? ভুলে গিয়েছো? জল ঢালার কথা ছিল তো। মাঠে আবার চলেছি, মাছ ভরা শাক নিয়ে আসবো। কচি থাকতে থাকতে যতটা খেয়ে নেওয়া যায়, কদিন পর তো একদম ফুল হয়ে গেলে আর খাওয়া যাবে না। এইদিকে শাকগুলো কি সুন্দর সুন্দর হয়েছে। পড়ে গেল, তো বড় গামলি নিয়ে এসছে। বড় গামলে এনেছি। যেগুলো ফুল এসছে সেগুলো নিও না। ও কত বড় বড় ঝাড়া মাঠ ভর্তি শাক, ফুল হয়ে গেছে। এগুলো তো কচি শাকই, দেখো এরকম মনে হচ্ছে। এই যে অনেক বড় বড় ঝাড়া ওগুলো। দেখো
ওই দেখো উঠবে, দেখো ফুল আছে। ইয়া এইগুলো তাই বাছি, আর লাগবে না। আবার অনেক, যখন অনেক। খাবো আবার এসে নিয়ে যাবো। অনেক হয়েছে। আয়ুষকে ড্রেস পরে স্কুলে পাঠাবো, খাওয়া তো হয়ে গেছে। চলো দেখি। এবার আয়ুষকে রেডি করছি, স্কুলে পাঠিয়ে দেবো। নাও। খুলি দড়ি দাও। এটা বেঁধে দিই, সে যেন মারামারি করবে না। হ্যাঁ, তুমি তো এমনি গুড বয়, তোমার কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট আসে না যে আইস মারামারি করে। চলো। তুমি যাও, আমি শাকগুলো বেছে রান্না বসাবো, ঠিক আছে? টিফিনটা খাবে, হ্যাঁ, আর জল খাবে, জল ফুরিয়ে গেলে নেবে স্কুল থেকে। দেখি রাজু মামা এসছে, আমি ব্যারেলগুলো খালি করি। টাটা সোনা। রাজুদা এসছে জল দিতে, ওখানে তো ধারে গাছে ছিল, একদম বারান্দায় তুলে দিত, গাড়ি দরজার ধারে। আর এখন একটু দূরে হয়েছে, রাজুদার একটু কষ্ট হয়ে যায়। ওই যে দূরে ব্যারেল রাখা আছে, আর এদিকটা আসে না গাড়ি। আজকে রাস্তাটা ঢালাই হচ্ছে, সেদিন দেখাচ্ছিলাম আপনাদের, সোলিং হচ্ছিল ইট পেতে, আজকে ঢালাই পড়ছে। বলো, আজকে আর বেরোতে পারবে না, দেখো তোমার বাড়ির সামনে সব পাকা করে দিয়েছে। এবার কি হবে, কি করে পারবে? এগুলো শুকিয়েছে। এই উঠিস না। এবনু খেলতে আসবি? খেলতে যাবি? না, বুনু বেরোতে পারবে না, পারবে না, দেখেছিস কি করে বেরোবে, তাই না? পারবে না, বেরোতে পারবে না, বুঝলে বাবলি? বুনু বেরোতে পারবে না, কি হবে বলো? এই দিকটাই ঢালাই করবি না, এই দিকটা পড়বে না। কেন? কেন আমি বলতে পারবো না সোনা।